দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা শুরু করছি। দেখো, একদম 1 নাম্বার থেকে আমি দেখাই দিতেছি, পরে বাকিগুলো গ্রাজুয়ালি আসবে। 1 নাম্বার ম্যাথস কোয়েশ্চেনটা ছিল হচ্ছে x² - 4x + 1, x² - 4x + 1 = 0। এটাতে এ নাম্বারে ছিল a = x - 1/x² = what? এটা হলো কোয়েশ্চেন ছিল। হুম। তো দেখো, এটা একদম সহজ। আমরা যেভাবে আছে এখান থেকে যদি করি, এ নাম্বারের সলিউশন করছি। গিভেন পার্ট, আমি যে লিখতেছি দেখা যাচ্ছে। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, x² - 4x + 1 = 0। সো আমরা লিখতে পারি x² + 1 = 4x। তুমি যেভাবে করো, এটার অনেকগুলো ওয়ে আছে। এক্স কমন নিলে এগুলো অর দিবা। সব সময় এক্স যদি কমন নেই তাহলে হচ্ছে x + 1/x, 1/x = 4x। তাহলে এখন দেখো, আমরা ইজিলি নিয়ে নিতে পারি। এক্স দুই পাশ থেকে উঠিয়ে দিলাম, সো x + 1/x = 4। এটা খুব সিম্পল। এটা তো জটিল মানে বিষয় না। তো এটুক বুঝছো সবাই? এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই, এটা এ নাম্বার কোয়েশ্চেন ছিল। হুম। একটু ক্লিয়ার সবার? ইয়েস Yes, স্যার। sir. এরপরে হচ্ছে স্যার, পরে, হ্যাঁ, x + 1/x, এটা x - 1/x, এটা সবসময় মনে রাখবা। তোমাদের হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু প্রবলেম হয়। সেটা হচ্ছে, যেমন ধরো, আমরা x + 1/x = 4, এটাকে যদি হচ্ছে আমি মাইনাসে কনভার্ট করতে চাই, তাহলে কোন ফর্মুলা দিব? হ্যাঁ, এটা নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন থাকে। তো এটা আমরা একটু দেখে ফেলি। দেখো, x + 1/x = 4 যদি হয়, এটাকে আমরা স্কোয়ারিং করব। আমি এক লাইনে করে দিচ্ছি, তোমরা সেকেন্ড লাইনে করবা। হ্যাঁ, দেখো, x + 1/x² = 4 স্কোয়ার। তো এটাকে মাইনাসে কনভার্ট করব হচ্ছে এই যে a + b² = a - b² + 4ab কত? 16, এটা লিখতে পারি আমরা। সবাই বুঝতে পারছি? আচ্ছা, 16। এখন আমরা এটাকে অর x - 1/x² এই এক্স এক্স কাটলাম, তাহলে এখানে কত আসলো? 16 - 4। Oh, সো x - 1/x² কত? 12। তাহলে x - 1/x = কত? √12। যেহেতু স্কোয়ার এই পাশে চলে আসছে, তাহলে এখন দেখো, √12টা আমরা হচ্ছে একটু সিম্পলিফাই করে লিখতে পারি। এটা একটু বুঝাই দিতেছি, এটা এর আগেও আমি ক্লাসেও ধারণা দিয়েছি। x - 1/x = এই যে √12, যে এটাকে আমি এইভাবে লিখি। 12কে আমরা কি লিখতে পারি? 4 × 3, তাই না? তাহলে 4কে যদি স্কোয়ার রুট করি তাহলে কত হয়? 2। আর 3কে স্কোয়ার রুট করলে হচ্ছে √3 হয়। এটা আমরা আর ভাঙিয়ে লিখবো না, ডেসিমালে লিখবো না। দ্যাট মিনস x - 1/x = 2√3। সবাই বুঝতে পেরেছি? স্যার ডেসিমাল অ্যান্সার দিতে সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, ডেসিমালে অ্যান্সার দিবা না, এগুলো অ্যান্সার ডেসিমালে দেওয়া যাবে না। আর তোমাদের ফরম্যাটগুলো এরকম থাকবে, ডেসিমালে দেওয়া যাবে না। আচ্ছা, এটা গেল। এরপর আমরা পরের ম্যাথসে আসি। সবাই একটু বুঝছি? সবাই কোনো প্রবলেম নাই তো? নো স্যার। ওকে। এরপর আমরা পরেরটায় যাই। এটা হলো x⁴ + 1/x⁴। শুধুমাত্র তুমি এইটাকে অথবা x + 1/x কে স্কোয়ারিং করলেই হয়ে যাবে। এটা শুধু স্কোয়ারিং করে যাইতে থাকবা, তাহলেই হয়ে যাবে। এটা তো পারবা মনে হয়। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। হ্যাঁ, আমার মনে হয় এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। জাস্ট তারপরেও আমি হচ্ছে স্টার্টিংটা দেখাই দিই। এটা হচ্ছে
এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, ফোর স্কোয়ার, রাইট? তাহলে এটা দুই পাশে স্কোয়ারিং, জাস্ট স্কোয়ারিং করতে থাকলেই তোমার হচ্ছে রেজাল্ট চলে আসবে। এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 16। এইভাবে হচ্ছে এটা এটা কাটলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 16 - 2। সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, এটা কত আসে, 14। আবার এটাকে স্কোয়ারিং করবা তাহলেই হয়ে যাবে। এটা আর আমি দেখাচ্ছি না শেষ পর্যন্ত, এটা তোমরা পারবা। সবার কাছে কাছে ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা, ইয়েস স্যার। এরপর আমরা হলো যদি খুব দ্রুত, মানে তোমরা ম্যাথস কিন্তু করবা, এখানে বসে থাইকো না শুধু যে দেখতেছি স্যার বুঝাইতেছে এইটুকুই হবে, সাথে সাথে ম্যাথ করতে থাকবা। বুঝতে পেরেছি? ওকে, এরপর আমরা পরের ম্যাথসটায় যাই। উম, পরের ম্যাথসটা হচ্ছে বি স্কোয়ার, তোমরা মনে হয় দেখতে টু পাচ্ছ। এর হ্যাঁ, বলো। টু এর বি নাম্বারটা সলভ করেন। হ্যাঁ, সবই সলভ করে দিব। টু এর বি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এটা ইন্টু এটা, আর হচ্ছে সো বি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর, এটা তাহলে দেখো ম্যাথটা কিভাবে করব আমরা। এটা আমি একটু অন্য পেজে চলে যাই এখন। আহ, হুম, দেখো প্রবলেমটা দেখো, এখনই করে দিচ্ছি। হুম, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই পেজটা। হ্যাঁ, এখন এই ম্যাথটাও সলভ করে দিচ্ছি, একটু খেয়াল করো। আমি যে লিখতেছি দেখা যায়, এই যে টু এর এখানে দাগ দিলাম, যে দেখা যাচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা, বি স্কোয়ার মাইনাস টু বি মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা এখানে কি করব, ফাইন্ড দি ভ্যালু অফ বি মাইনাস ওয়ান বাই বি, তো এটা তো সহজ। অর এখানে লিখবো বি, বি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু বি। সো বি যদি কমন নেই, বি মাইনাস ওয়ান বাই বি ইকুয়ালস টু কত, টু বি। তাহলে দুই পাশ থেকে বি উঠাই দিলা, তাহলে থাকে কত, বি মাইনাস ওয়ান বাই বি ইকুয়ালস টু টু। একটু বুঝছো নিশ্চয়ই। এরপরে হলো আমি এটা আছে হলো বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার। তো আমরা এক কাজ করি, এটা হচ্ছে এই সংখ্যাটাকে, এই যে এটা হচ্ছে এ নাম্বারের অ্যান্সার, এ নাম্বারের অ্যান্সার হচ্ছে এইটুকুই চলে আসে। তো এটাকে যদি আমি হচ্ছে একটু ইলাবোরেট করি, আকিব দাগটা দিলা কেন, এখানে দাগ দিলা কেন, দাগ মুছো, এক্ষুনি দাগ মুছো। কি হলো, দাগ মুছতে বলছি না, এক্ষুনি মুছবা তুমি দাগ। হ্যাঁ, তারপরে দেখো পরেরটা, বিতে আমি কি করব, ফ্রম এ, এই কথাগুলো মেনশন করবা, তাহলে মার্কস কাটবে না, বুঝছো? ফ্রম এ আমরা কি পাই, বি মাইনাস ওয়ান বাই বি ইকুয়ালস টু টু। হ্যাঁ, টু পাই। তাহলে দুই পাশে স্কোয়ারিং করছি, বি মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার ইকুয়ালস টু টু স্কোয়ার।
বুঝছো? এরপর অর আমরা কি করব? বি স্কোয়ার মাইনাস টু বি ইন্টু ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর। এটা কাটলাম। তাহলে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর মাইনাস ফোর প্লাস টু ইকুয়ালস টু কত? বলো কত আসে ভ্যালু, সবাই বলে ফেলো, করে ফেলো। বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর এই পাশে, আর এই টুটা এই পাশে নিয়ে আসলাম। সো বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত? সিক্স। স্যার টু সবাই বুঝছি? আসে। সিক্স। সিক্স আসে। জি হ্যাঁ, স্যার। তাহলে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার আমি বের করে ফেলেছি। এখন আমাদের বি প্লাস ওয়ান বাই বি যদি বের করি সেটাও হয়, অথবা এইটাকে আমি সরাসরি কনভার্ট করে নিতে পারি। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আছে, মানে এটাকে আমি হচ্ছে যেটা করতে পারি স্কোয়ারিং করেও কনভার্ট করে নিতে পারি। দেখো আমি এটাও দেখাচ্ছি। বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত? সিক্স। হ্যাঁ, বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়ালস টু সিক্স। তাহলে স্কোয়ারিং করছি। বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু সিক্স স্কোয়ার। এটা লিখতে পারি, পারি না? বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু সিক্স স্কোয়ার, স্কোয়ারিং। তাহলে এখন দেখো, বি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ইকুয়ালস টু, আমরা লিখতে পারি, দেখো কোনো একটা প্লাসের এক্সপ্রেশনকে এটা মাইনাসে কনভার্ট করার জন্য আমরা হচ্ছে এই ফর্মুলাটা, এই করোলেটটা ইউজ করতে পারি। যেমন এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু সিক্স স্কোয়ার, এটাকে যখন স্কোয়ারিং করলাম তখন সরাসরি হচ্ছে আমার বি মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু বি স্কোয়ার ইন্টু ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়ালস টু আমি কত লিখতে পারি? 36। অর এই বি স্কোয়ার কাটলাম, তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 36 মাইনাস কত? ফোর। সবাই বুঝছি? দেখো, বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 36 মাইনাস ফোর। সো বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার হোল স্কোয়ার, মানে বি স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার 32 হয়। দেখো আমি স্কোয়ারটা ওই পাশে যদি নিয়ে যাই তাহলে রুট 32 হয়। সো ফাইনালি এইটা রুট 32কে আমি একটু গুছিয়ে লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার একটু সিম্পলিফাই করে লিখতে পারি। রুট 32কে লিখতে পারি আমি হচ্ছে 16 মাল্টিপ্লাইড বাই টু। তাহলে দেখো, সো মানে এটা অর দিবা, লাস্টে যখন লিখবা তখন হচ্ছে দেয়ার ফোর সাইন দিবা। বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত? এইটাকে, এই যে 16কে স্কোয়ার রুট যদি করি তাহলে ফোর আসে, আর রুট টু আসে। সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে দেখো আমি ভ্যালু পাইলাম এইটা, আরেকটা ভ্যালু পাইলাম হচ্ছে এটা। তাহলে এই দুইটা ভ্যালু সমান কত? এটা চেয়েছে হলো আমার 2 নাম্বার ম্যাথসে। দেখো 2 নাম্বার ম্যাথসে বলছে বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? তাহলে আমরা এখন লিখে ফেলবো নাও, বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়ালস টু, আমরা হচ্ছে ওইখানে কত ভ্যালু পেয়েছি? সিক্স। এটার ভ্যালু, একটার ভ্যালু হচ্ছে ফোর রুট টু, আরেকটা হলো সিক্স। তাহলে সিক্স ইন্টু ফোর রুট টু লিখতে পারি। এখন জাস্ট মাল্টিপ্লাই করে দাও, ইকুয়ালস টু 24 রুট টু। সবাই বুঝতে পেরেছি? স্যার 6 নাম্বার ম্যাথটা করে দেওয়া যাবে? সবই করে দিব, একটু গ্রাজুয়ালি আসি। হ্যাঁ, কারো যাতে কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা হচ্ছে আরেকটা ম্যাথসে যাচ্ছি। সবাই বুঝছি? সবাই সাথে সাথে করে ফেলেছো? Yes, জি sir. স্যার। ইয়েস ওকে, স্যার। ভেরি গুড। স্যার 6 নাম্বার ম্যাথটা করে দেওয়া যাবে? সিক্স হ্যাঁ, নাম্বার করাই দিব, সবগুলোই করাই দিব। একে একে যাই, তাহলে সুবিধা হবে সবার জন্য। বুঝছো? তুমি একটু প্র্যাকটিস করতে থাকো, যদি পারো দেখতে থাকো। আচ্ছা, ওকে।
পরের ম্যাথে যাই। হুম, এখনই দেখাচ্ছি। অন্যদেরকেও একটু জয়েন করতে বলো, অনেকেই নাই ক্লাসে। সবাই দেখতে পাচ্ছ 3 নাম্বার ম্যাথটা? ও সরি, এখানে বি নাম্বারের আরেকটা পার্ট ছিল, এটা আমি একটু দেখাই দিতেছি। এটা বি নাম্বার ছিল হচ্ছে b⁴ মাইনাস, হ্যাঁ, এটা অলরেডি হয়ে গেছে প্রুভ আমার। হ্যাঁ, এটা আমি একটু দেখাই দিতেছি। দেখো তোমাদের শিটে ছিল হলো b⁴, একটু লিখি, b⁴ -1 ডিভাইডেড বাই b², হ্যাঁ, ইকুয়ালস টু 4√2। তো এটা আমরা অলরেডি করে ফেলেছি। হ্যাঁ, দেখো একটু খেয়াল করে, এইটাকে সিম্পলিফাই করলে কি আসে আসলে। তুমি যখন বিতে তুমি হচ্ছে অলরেডি ফ্রম বি, তোমরা এটা লিখবা ফ্রম বি, এই ম্যাথসের জন্য ফ্রম বি, এটার জন্য এটা লিখবা ফ্রম বি। আমরা হচ্ছে কি পেয়েছি, এই যে দেখো একটু আগেই ছিল এটা, একটু আগেই তোমাদেরকে যেটা করাইলাম আমি। হুম, b² - 1/b², এটার ভ্যালু ছিল, দেখাই, ফ্রম বি, তোমরা একটু খাতায় যারা উঠাইছো তারা দেখে নাও। আমরা এটা লিখবো b² মাইনাস 1/b² ইকুয়ালস টু 4√2, এটা পেয়েছি আমরা। তো দেখো এখানে এখন যদি তুমি এলসিএম করো b², তাহলে এটা b⁴ -1 ইকুয়ালস টু 4√2, এটা লিখতে পারি, এই 4√2। ওকে, দেয়ারফোর আমার হচ্ছে এটা মিলে গেল। এই যে আমি আলটিমেটলি যে মিলেই ফেললাম স্যার b⁴। বুঝিনি। আচ্ছা, এটা বুঝো নাই, বুঝাই। আমি বিতে, বি এর মধ্যে দেখো এটা পাইছি b² - 1/b² ইকুয়ালস টু 4√2 পাইছি না? এটুক বুঝছো তো? এটা বিতে ছিল, আমরা একটা বের জি করলাম যে। স্যার। এখন আমি এখান থেকে এলসিএম করব b², এলসিএম যদি করি b², তাহলে কি হবে আলটিমেটলি, এইটার নিচে তো মনে মনে 1 আছে, 1 রে b² দিয়ে যদি ডিভাইড করি তাহলে b²ই থাকবে। তাহলে জি স্যার b²কে বুঝেছি। b² মাল্টিপ্লাই করলে b⁴ হবে, মাইনাস b²কে b² দিয়ে ডিভাইড করলে 1 হবে, 1 মাল্টিপ্লাইড বাই 1 ইকুয়ালস টু এটা, ইকুয়ালস টু 4√2। তো এটা হচ্ছে প্রুফ বা শোড হয়ে গেল, বুঝছো? বুঝতে পারছি? সবার ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। ওকে, তাহলে আমি একটু ক্লাসটা আমাদের করতে হবে, ক্লাসটা থেকে বের হইতে হবে, কারণ আবার না হলে অনেকক্ষণ ওয়েট করতে হবে, বুঝছো? ক্লাসটা বের হয়েই, ক্লাস থেকে বের হয়ে আমরা এখনই আবার ঢুকে পড়বো ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, না হলে আবার অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো আমরা এখন একটু ক্লাসটা থেকে আমরা বের হচ্ছি।